হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। আজকে আবার আমি চলে যাচ্ছি হলো গিয়ে শপিংয়ে। শপিং বলতে হলো গিয়ে আমার মেয়ের জন্য একটা ড্রেস আমি রেডি করব। সেই ড্রেসের কাপড় কিনতে যাচ্ছি। আর এই ড্রেসটা রেডি করার ওইরকম কোনো ইচ্ছা ছিল না, কিন্তু পরে হলো গিয়ে মনে হলো যে না, একটা ড্রেস রেডি করে দেই। পরে এই যে দেখো, আসার সাথে সাথে সে বাইরে দেখছে যে চশমার দোকান, সে সানগ্লাস কিনবে। এখন তার কিন্তু অলরেডি সানগ্লাস আছে, কিন্তু তারপরও সে এখন দেখো সানগ্লাস কিনবে। আর এখানে হলো গিয়ে আমি আমার ঘরে আর কি টিভি বক্সের জন্য একটা বক্স দেখতেছিলাম, কিন্তু এটা মাপে হইতেছিল না, ছোট হচ্ছিল। এর জন্য আর কিনতেও পারি নাই। আর দেখো মানে মার্কেটে ঢোকার সাথে সাথে কি শুরু করে দিছে, বলতেছি ময়লা লাগবে, ব্যথা পাবা না, সে আমরা লিফটের জন্য দাঁড়িয়েছে আর সে এগুলো করতেছে। এরপরে হলো গিয়ে এখানে তার জন্য যে ড্রেসটা রেডি করব, মানে আমার মেয়ের জন্য, সেটার কাপড় দেখতেছিলাম। আর বাচ্চাদের মানে মিলানো যাইতেছে না। আর আগে না অনেক রেডি ড্রেস আম্মু আমাদেরকে মেক করে দিত, কিংবা আমরা নিজেরাও একটু বড় হয়েছি পরে নিজেরা অনেক ড্রেস মেক করে পরতাম, কিন্তু এখন না, মনে হয় সেই এনার্জিটা আর হয় না। আর এরপরে হলো গিয়ে মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে মাঝে মাঝে মনে হয় যে একটু রেডি করে পরাই, একটু অন্যরকম অন্য স্টাইলে, কিন্তু তারপরে না, আসলে এগুলো চিন্তা করলে যে ম্যাচিং করা, এটা করা সেটা করা, লেস কেনা, তারপরে আবার টেলারের কাছে বোঝানো, তাদের মানে বানানো, মানে এইগুলো চিন্তা করলে না, আর পরে মনে হয় যে না, রেডি করা রেডিমেডই ভালো। মানে মেক করা খুব কষ্ট, আসলেই অনেক কষ্ট। মানে এই ম্যাচিং করাই করা অনেক ঝামেলা। মানে বুঝতেই পারতেছিলাম না, বাচ্চা মানুষ মানে কোন কাপড়টা নিলে ও ক্যারি করতে পারবে। আর আমার মেয়েটা একটু অন্যরকম, মানে ও অনেক ভারী কাপড় চোপড় একদম পরতে চায় না, একদম কোনো পার্টি ড্রেস এগুলো কোনো কিছু ও পরতে চায় না, একদম তার পছন্দ না। সে খুব মানে তার ওই সীমার মতো খুব সাদাসিধা জিনিসপত্র খুব পছন্দ। আমি মাঝে মাঝে পরি একটু এই মানে জাঁকজমক ড্রেস আপও আমার পছন্দ, কিন্তু তার বেশি পছন্দ না। আর এর মধ্যে হলো গিয়ে আমাদের কেনাকাটা শেষ হওয়ার পরে আমরা বাসায় ব্যাক করব। এর মধ্যে টিএসসিতে আসছি, আমরা মেট্রো রেলে স্টেশনে যাবো, আর এর মধ্যে আমাদের আজান হয়ে গেছে। আর আজান হলে আর কী করার আছে বলো। পরে হলো গিয়ে আমরা সামনে একটা মোমোর দোকান পাইছিলাম, সেখানেই বসে পড়ছি। ভাবছিলাম আমরা চলে যেতে পারবো, কিন্তু আসলে যাইতে পারি নাই। পরে হলো গিয়ে এখানেই টুকটাক যা পাইছি সেটাই, এই যে হোমমেড নুডলস পাইছিলাম, লাচ্ছি, তারপর হলো ওইখানে তো টেসিতে তো চপগুলো খুবই ফেমাস, সেই চপ কিছু কিছু চপ নিয়ে এরকম আর মোমো দিয়ে আর কি ইফতারটা করে ফেলছি। সবার সাথে এখানে বসে ইফতার করতেও খুবই মজা লাগছে, খুবই ভালো লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। আর আজকে ব্লগটা এই পর্যন্ত।